আসসালামু আলাইকুম। মৌলিক গণিতের তৃতীয় অধ্যায় এলিমেন্টারি স্ট্যাটিক অ্যানালাইসিস। এই অধ্যায়ের ভিতরে আমরা যে অঙ্কগুলো করব বা যে অঙ্ক সম্পর্কে আমরা জানতে পারবো সেটা হচ্ছে চাহিদা, যোগান, কর ও ভর্তুকি সম্পর্কিত অঙ্ক। এই অধ্যায়ের ভিতরে আমরা শুধু 4টে অঙ্ক বা এই নিয়ম সম্পর্কে জানতে পারবো। আর এখন আমরা শুরু করব তৃতীয় অধ্যায়ের এই যে এই শীটের 1 নম্বরটা। এই শীটে 1 নম্বরে কী দেওয়া আছে, নিম্নের চাহিদা ও যোগান অপেক্ষক থেকে ভারসাম্য দাম ও ভারসাম্য পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, কথা না বাড়িয়ে আমরা অঙ্কটা করছি। সব থেকে কম সময় এবং সবাই বুঝতে পারবে এমন নিয়মে। এখন প্রশ্নের উত্তর। এবার এই অঙ্কটা আমরা এর আগেও জানি বা শিখেছি। যে কোনো অঙ্ক শুরু করতে হলে আগে লাগবো বাম সাইডের সমাধান। তারপরে যেহেতু এখানে দুইটা মান দেওয়া আছে, তার জন্য আমরা এখানে লিখলাম দেওয়া আছে। কি দেওয়া আছে? চাহিদা ও যোগান অপেক্ষক থেকে, অর্থাৎ একটা চাহিদা অপেক্ষক, একটা যোগান অপেক্ষক এর থেকে ভারসাম্য দাম ও ভারসাম্য পরিমাণ নির্ণয় করতে বলছে। সেক্ষেত্রে আমরা দেওয়া আছে যে চাহিদা অপেক্ষক কিউডি সমান কিউএস সমান যা আছে কোনো পরিবর্তন করবো না, ওইটাই বসে দেবো। কিন্তু ভারসাম্য অবস্থায় এদের দাম ও পরিমাণ নির্ণয় করতে বলেছে, তার জন্য আমরা লিখবো এখন ভারসাম্য অবস্থায় সমান কিউএস, মানগুলো বসে দেবেন। মাইনাস 2p সমান -4 প্লাস 3p, বা পিগুলো আলাদা করে ফেললাম। 2p মাইনাস 3p, অর্থাৎ এদিক প্লাসে প্লাসের দিকে আছে -4 -16, প্লাস দিকে আছে মাইনাস, বা যেহেতু বড়টার আগে মাইনাস আছে সে মাইনাস মাইনাস হয় প্লাস, অর্থাৎ 3 আর 2 5p। এটাও যেহেতু বড়টার আগে মাইনাস আছে তাই -16 আর 4 20, বা যেহেতু দুইটার আগে মাইনাস আছে সেক্ষেত্রে মাইনাস যদি আমরা দুইটাই ভ্যানিশ করে দিই বা ভ্যানিশ করে দিলাম, যে তাহলে থেকে লেগে পি সমান, অতএব পি সমান এর সাথে আছে গুণ আকার, এই সাইডে এসে যাবে ভাগ। এই লাইনটা আমরা না করে একবার এখানে বসে দেবো, যে ভাগ করলে কি এরকম হবে না, যে 20/5, 4 5 20, 4 সে 4। পিটার একটা মান পাইছে যে পি সমান 4 হলে কিউডি সমান 16 মাইনাস 2 গুণ দিলাম এই কারণে যে এখানে আমরা দেখছি 2 এর সাথে পি গুণ আকার আছে, অর্থাৎ সে গুণ পির একটা মান পাইছি, সেই মানটা এখানে বসাই দেবো। এবার যা হয় সেটা দেখি, 4 2 8, 16 থেকে 8 বাদ দিলি 8। পি সমান 4 হলে যোগান আপেক্ষক, তাহলে এবার যোগান কিউ এস সমান -4 প্লাস 3 গুণ 4 সমান 3 4 12, 12 থেকে -4 বাদ যদি দিই তাহলে থাকবে না এখানে আমাদের 8, অর্থাৎ একটা যদি আমরা বের করে আর একটা আপনা আপনি হয়ে যায়। অতএব নির্ণয় ভারসাম্য
দাম সমান কত পাচ্ছি 4 টাকা এবং ভারসাম্য পরিমাণ 8 একক। এই যে অঙ্ক আমাদের কমপ্লিট। আমরা ভারসাম্য দামও পেয়ে গেছি এবং ভারসাম্য পরিমাণও পেয়ে গেছি। এই দুইটা আমরা বের করলাম কি করতে। আমরা প্রশ্ন যদি আবারও একটু খেয়াল করে দেখতে পারছি, বলছে চাহিদা ও যোগান অপেক্ষক থেকে ভারসাম্য দাম ভারসাম্য পরিমাণ নির্ণয় করো। এই যে আমরা সেই ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণ বের করেছি। একই নিয়মে আপনারা যদি আরও প্র্যাকটিস করতে যান সেক্ষেত্রে এই দেখেন 2, 3, 4, 5 কোনো পরিবর্তন নেই। একইভাবে একই প্যাটার্নে করবেন, ইনশাল্লাহ যদি চেষ্টা করেন পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।